আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া হাই এভরিওয়ান। আবার আসলাম একটা ভিডিও করার জন্য। সবাইকে বিশেষ করে অনুরোধ, আমি আমার নাম মোহাম্মদ হোসেন। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা 1 আসন, নবাবগঞ্জ থানা, বান্দর ইউনিয়ন, গ্রাম সৈয়দপুর। তে আমি কথাগুলো বাংলায় বলতেছি, আমি অতটা ইংলিশ জানি না। যে কথাগুলো বলুন, যারা পৃথিবীর সমস্ত মানুষ শুনব, যারা আমার ভিডিওটা ওপেন করব, তারাই দেখতে পাবো, বিষয়টা বুঝতে পারবো যে কী বিষয়ে কথা বলতেছে। সবার আগে কথাগুলার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কই দুষ্টামি করবেন না, যে আমি এই কথাগুলো বলতেছি কই সিরিয়াসভাবে কথাগুলো নিয়ে মস্করা না, এটা সিরিয়াসলি। আমি আমার লাইফে সাধারণ ঘরের পরিবারের ছেলে একজন। আমার কর্মস্থান, আমি গাড়ি ড্রাইভ করি, আমি গাড়ি ড্রাইভিং করি। তো আমি ইউটিউব চ্যানেলে, ফেসবুকে লাইফে কখনো ভিডিও লাইফে আসি না, কারণ এটা আমার প্রয়োজন ছিল না। আর আমার লাইফে এগুলা করা, আমার এগুলো পছন্দ না বলতে আমি কখনো আসি না এগুলো। আমি কখনো লাইফে কোনো বিষয় নিয়ে কথা বলিনি, যার কারণে ইউটিউব চ্যানেলে, কোনো ফেসবুকে কখনোই আমি আসতাম না, প্রয়োজন ছিল না। তো এখন বর্তমানে বেশ কিছুদিন হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড করতেছি ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। আমার কেন করতেছি, যে ফেসবুক অনলাইন মাধ্যমে, টিকটক অনলাইন, জিমেল, টিকটক অনলাইনে, ফেসবুক অনলাইন, সারা ওয়ার্ল্ড যে শেয়ার বিজনেস, টুর্নামেন্ট, ট্রফি এগুলো পাইছে, এটা আমি এমডি হোসেন আলী, এআই, ওপেন এআই। তে যাই হোক, হাই ইরান এমডি, এটা আমার ফেসবুক আইডি, এটা আমার ছেলের নামে করছিলাম। যাই হোক, হোসেন 4646 এই ফেসবুকটাও আমার। আমি সারা ওয়ার্ল্ড, জাতিসংঘ, জনগণ, সমস্ত রয়্যাল ফ্যামিলি যারা আছে সবাইকে বিশেষ করে অনুরোধ করি যে আমি বাংলায় কথাগুলো বলতেছি, যার যার দেশের ভাষা চেঞ্জ করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি সাধারণ একটা পরিবারের ঘরের ছেলে। আমার কর্মস্থান ড্রাইভিং। তা আমার জিমেল খোলা হয়েছিল মোটর মেকানিক জিমেল। মাই বিকাশ জিমেল খোলা হয়েছিল, এটা আমার যে নাম্বারটা ছিল 704 ইসলামী ব্যাংকের নাম্বার দিয়ে, এবি ব্যাংক নাম্বার। তো এটা আমার। তা আমি এই বিষয়ে কথা বলুন, এআই 24, 25, 26 যে প্রপার্টি সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যে ট্রফিটা পাইছে, সমস্ত প্রুফ ডকুমেন্টস আমি দিছি, ওপেনলি বলছি। কারণ আমি রেজিস্ট্রেশন একবার করা হয়েছিল, $1 দিয়ে করা হয়েছিল। হয়তো $1 আমার ব্যাংকে অত টাকা ছিল না, যেটা এবি ব্যাংক নাম্বার দিয়ে $1 মতো না $1 জানি করা হয়েছিল, যে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো যাই হোক, আমার এগুলোর প্রতি আইডিয়া ছিল না। আর আমি যখন থেকে বুঝতে পারছি যে প্রপার্টির বিষয়, এই প্রপার্টিগুলো আমার সারা ওয়ার্ল্ড, ফেসবুক অনলাইন, টিকটক অনলাইন যে জিমেল প্রপার্টি পেয়েছি সেটা আমার। তাই আমি সাধারণ ঘরের পরিবার ছেলে থেকে আজকে অনেক বড় পর্যায়ে গেছি। হয়তো
আমার ফেস সবার সামনে ওপেন করতেছে না, এটা আমি যায় কেন করতেছে না এটা আমিও বলতে পারবো না। তো যতটুকু বুঝতেছি এটা আমার মনের ভিতরে থাক, ওটা আর বলার দরকার নেই। যাই হোক, তে আমি সমস্ত কথাই বলছি এই টপির বিষয়ে, যে মোটর মেকানিক, কনস্ট্রাকশন কোম্পানি, ডিজেল, তেল, অয়েল, তেল, গ্যাস ট্যাস যা আছে, বোম, পারমাণবিক বোম, সমস্ত কিছু এভরিথিং কনস্ট্রাকশন মানুষের জীবনে লাইফে যা লাগে, কৃষিকামারির খ্যাত যা আছে, ওই বিগু মায়ানমার যেই গাড়িগুলো আছে ওগুলো সমস্ত কিছু, মায়ানমার আইল্যান্ড বড় বড় বিল্ডিং, কনস্ট্রাকশন, আপনার স্টেডিয়াম, টুর্নামেন্ট কাপ, সমস্ত কিছু এভরিথিং যা লাগে, শিপ জাহাজ, গাড়ি, হোন্ডা মোটরসাইকেল, টেসলা কোম্পানিতে, গুগল, অ্যামাজন, সমস্ত জায়গায় এভরিথিং একটাই ম্যান, সারা ওয়ার্ল্ড ওয়ান ম্যান, এমডি হোসেন, সারা ওয়ার্ল্ড। যাই হোক, আমি এই জায়গায় পৌঁছেছি একমাত্র উপরওয়ালার ইচ্ছে, ময় মুরব্বীর দোয়া আছে, আমার মার দোয়া আছে, বাবার দোয়া আছে, ময় মুরব্বীর দোয়া আছে, সবার দোয়ায় আজকে আমি এখানে। তে আমি আরেকটা বিষয়, যে এআই টপির যে জিমেল সমস্ত কিছু বলা হয়েছে, একটা জিনিস বাদ রয়েছে, বলা হয় নাই, ওই জিনিসটা আমি আটকে রাখছি এখনও, যে আমি অনেক দেশে, ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি, এশিয়া কান্ট্রির মেডেল পাইছি, যে সরকারি একটা মানুষে একটা মেডেল দেয়, নাগরিকশিপ মেডেল, রয়্যাল ফ্যামিলির যে মেডেল দেয় নাগরিকশিপ, সমস্ত মেডেল, কত কান্ট্রির মেডেল পাইছি সমস্ত রাষ্ট্রের, এগুলো আমার কাছে ছিল, প্লাস আছে, এখনও আছে। তা আমি আমার ফেসবুক, অনেকগুলো ফেসবুক আইডি, ওগুলোর ভিতরে ছবিগুলো আপলোড করছি, বিশ্বাস না হলে দেখতে পারেন। আমি সমস্ত দেশের মেডেল পাইছি, নাগরিকশিপ কার্ড পাইছি, প্লাস একটা বিষয়, আমি মুসলমান, আমার জন্মস্থান বাংলাদেশে, আমি সমস্ত দেশের নাগরিক কার্ড পাইছি, মেডেল পাইছি। তে ছবিগুলো আমার ফেসবুকে আপলোড করছি, এটা আমার ডকুমেন্টস, প্রমাণ সমস্ত কিছু আছে, এটাই হলে লাস্ট প্রমাণ। এই কথাগুলো কেউ বলে নাই, আমি বলতেছি। তে সবার আগে হইলে আমি মুসলমান, আমাদের দেশ বাংলাদেশ, জন্মস্থান বাংলাদেশে, আমি সমস্ত দেশে, সাউথ আফ্রিকা, জাপান, রাশিয়া, কানাডা, স্পেন, ফ্রান্স, ইটালি, আমেরিকা, সমস্ত জায়গায়, এই রাশিয়া, চায়না, উত্তর কোরিয়ার সমস্ত জায়গায়, যে ব্রাজিল, আর্জেন্টিনার, ইরান, পাকিস্তান, চায়না, ইন্ডিয়া, সমস্ত জায়গায় আমার মেডেল আছে। অতএব সবার আগে আমি যা বলি স্টেট, আমি কারো ভয় পাই না, আমার মৃত্যু নিয়ে আমি কোনো দিন ভয় পাই না। আমি কেন বলি, সত্য যেটা ওইটা আমি পছন্দ করি, আমি মিথ্যা কখনো পছন্দ করি না। আমি আমার মরণের কোনো ভয় পাই না, আমি যার কারণে আমি সত্য কথাগুলো বলতে আমি খুবই ভালোবাসি, সত্যটা আমি খুবই পছন্দ করি। তে আমি আমার লাইফে যখন থেকে বুঝতে পারছি ক্ষমতার বিষয়, আমি কখনো কারো খারাপ করিনি, কোনো অন্যায় কাজ করিনি। যখন না বুঝছি তখন আমি কোনো অন্যায় কাজ করার জন্য আমি কোনো হুকুম দিইনি, অন্যায় করার জন্য আমি কোনো বলিনি। আমি ন্যায়ভাবে সবাইকে চলার জন্য সবসময় আমার বলে গেছি, যে ন্যায়ভাবে, জনগণের ন্যায়ভাবে সমস্ত কিছু, অন্যায়ভাবে কোনো কাজ করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাইকে আমি এটা বলছি। তাই আমার সবার আগে হলে মুসলমান, এটা ঠিক। তা আমার কাছে কথা হলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছেন, সমস্ত ধর্মের মানুষ আমার কাছে আইন সবাই সমান। কারণ পৃথিবীর সমস্ত মানুষ, আমরা সবাই মানুষ, তা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যারা খ্রিস্টান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ যারাই আছে, সমস্ত ধর্মের মানুষ, আমাদের যে মানুষ যারাই আছে, তার শরীরে যতটুকু রক্ত আছে আরেকজনের শরীরেও ওই রক্তটাই আছে। কাটলে কিন্তু একই রক্ত বেরিয়েব, লালি বেরিয়েব, সেটা আর কালো বেরিয়েব না। কারণ
হয়তো রক্তর গ্রুপ ভিন্ন হবে, এ বি পজিটিভ নেগেটিভ এগুলো ভিন্ন হবে, রক্ত গ্রুপ ভিন্ন হবে, তো আমাদের রক্তটা কিন্তু লালই থাকে। তাইলে আমরা সবাই কিন্তু মানুষ। হয়তো আমরা পৃথিবীতে ধর্ম নিয়ে আমার ভেদাভেদ হয়েছে, যার যার ধর্ম নিয়ে আলাদা হয়েছে, তার জন্য আমরা কোনো জানি মানুষের সাথে কোনো ধর্ম নিয়ে কোনো যুদ্ধ মারামারি এগুলো যেন না করি। জানি আমি আগেও বলি এখনও বলি, সে যেই ধর্মের মানুষ থাক, যে অন্যায় করবে তার বিপক্ষে আমি, যে ন্যায়ভাবে থাকবে তার পক্ষে আমি। এটা হলো আমার সবচেয়ে বড় কথা। রাষ্ট্র যেটাই হোক, সে যত বড় রাষ্ট্রই হোক, সে আমার বাংলাদেশেও অন্যায় করলে বাংলাদেশও ছাড় হবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। ন্যায় নেই জাতিসংঘের যেই বিচার, আরব কান্ট্রি ICC যারা আছে, সমস্ত দেশের যারা প্রধান আছে, সমস্ত যেটা বিচারের দিক দিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, ধর্ম নিয়ে আমরা কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ করা যাবে না, কোনো যুদ্ধক্ষেত্রে এগুলো করা যাবে না। আর বিচার আইন সবার জন্য সমান, সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যেই হোক। আরেকটা কথা বলছি, বেশ কিছুবার ভিডিও আপলোড করছিলাম যে সমস্ত কান্ট্রির যে পতাকা, যেমন ব্রাজিল পতাকা, আর্জেন্টিনার, আমেরিকা পতাকা, বাংলাদেশ পতাকা, দুবাইয়ের পতাকা, সৌদি আরবের, ইরানের পতাকা, ফিলিস্তিনি গাজার পতাকা, ইন্ডিয়ান পতাকা, যতগুলো পতাকা আছে, এই পতাকাগুলি কোনো নাগরিক যদি পাড়ায় যে মাটির মধ্যে রেখে যদি পাড়া দেয় কোনই করে, তার কঠিন শাস্তি হবে। কারণ সেটা যেই দেশের পতাকাই হোক, এটা আমাদের পতাকা মানে কি জানেন? সবচেয়ে বড় একটা সম্মানের জিনিস। সেই জিনিসটা কি? একটা পতাকার কারণে একটা দেশের চিনি। একটা দেশ কিন্তু বিশাল বড়, অনেক বড়। এই দেশটার একটা চিহ্নটা কি জানেন? সেটা হলে তার মানচিত্র, পতাকা। পতাকাটা যখন একজন মানুষের পাড়ায়, এটা মানুষের মাথায় আঘাত, কষ্ট লাগার কথা যে এই জিনিসটা পাড়ায় কেন? এটা পাড়ানো খুবই অপরাধ। যে অপরাধ করছে, যে অন্যায় করছে, তাকে শাস্তি দেবো। তার দেশের পতাকার পরাইবে না। ওই পতাকাটা অসম্মানী করা মানে এটা তোমার দেশের পতাকারও অসম্মানী করা। কারণ ওইটা সম্মানী একটা জিনিস। একটা পতাকার কারণে একটা দেশের চিনি। একটা দেশের ভিতর কোটি কোটি মানুষ থাকে, এই দেশের পতাকার যদি পাড়ায় অসম্মান করে, সেটা যেই রাষ্ট্র হোক, আমার শত্রু দেশ হলেও ওই পতাকাটা পারান আমাদের জন্য এটা অন্যায়। এই জন্য সবাইকে আমি সতর্ক করি, কোনো দেশের পতাকা জানি না পারানো হয়, এটা আমি সবাইকে সতর্ক করে দিতেছি। তার জন্য জাতিসংঘ থেকে যে সমস্ত ধর্মের, যেই ধর্মেরই পতাকা হোক, আইন সবার জন্য সমান, এটা হলো ফাইনাল ডিসিশন। তো যে রাষ্ট্রের পতাকা হোক, এটা হলে আমার নিজের ব্যক্তিগত মনে থেকে কথা। এটা রয়্যাল ফ্যামিলি যারা আছেন, জাতিসংঘের প্রেসিডেন্ট যারা আছেন, তারা কীভাবে, এটা আমি তাদের কাছে বক্তব্য রাখলাম যে একটা দেশের পতাকা এটা খুবই সম্মানীয় জিনিস। সে যেই ধর্মেরই হোক, আইন সবার জন্য সমান, এটা জানি পায়ের তলায় না রাখা হয়। সবাই কী বলি, যদি অন্যায় করে কোনো প্রেসিডেন্ট, তাকে কোনো কথা বলার অধিকার আছে, তাকে নিয়ে কোনো কিছু করা যাবে, তাও তার দেশের পতাকা নিয়ে কোনো মানুষ কোনো ছয়ছলি করা হবে না। এটা যেই দেশই হোক, এটা হলো সবচেয়ে বড় কথা। আর আমি যে ডকুমেন্টসগুলো দিলাম, আমি সমস্ত দেশের যে নাগরিক, আমি সমস্ত দেশের জন্যই আইন সবার জন্য সমান। আমি নিরপেক্ষভাবে আইন ন্যায়ের জন্য আমি সবার সাথে থাকুন, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি অন্যায় কোনো কাজ পছন্দ করি না। সমস্ত নাগরিক, পাবলিক যারা আছেন, সবাই যারা আছে, নিরপেক্ষভাবে আইন সবার জন্য সমান। তারা ন্যায়ভাবে বাঁচার জন্য, সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য সমস্ত প্রেসিডেন্টের আমি অনুরোধ করছি, কোনো যুদ্ধক্ষেত্রে কোনো হত্যাকাণ্ড এগুলা সমস্ত কিছু বন্ধ করতে হইব। যার যার দেশ বিজনেস করেন, পলিটিক্স করেন, যাই করেন, বিজনেস করেন, দেশের কোনো জিনিস উন্নয়ন করেন, কোনো বিজনেস করার জন্য কোনো বানান, যে কোনো প্রোডাক্ট বানান, ওগুলো সাপ্লাই করেন, দেশ উন্নত করেন। কোনো গ্যাস আছে, তেল আছে, এগুলো সাপ্লাই করেন, এগুলো বিজনেস করেন। যুদ্ধক্ষেত্রে অস্ত্র, পারমাণবিক বোম এগুলা বন্ধ করার জন্য সবাইকে আমি জাতিসংঘ থেকে অনুরোধ করছি। এগুলার কারণে এই যুদ্ধক্ষেত্রে এই মারামারি, এই অস্ত্র ব্যবসা করার জন্য, এগুলা সমস্ত কিছু বন্ধ করার জন্য কোনো
অস্ত্র এগুলো বন্ধ করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। যুদ্ধক্ষেত্রে জানি এগুলো জানা, যার দেশের শক্তি বাড়ানোর জন্য দেশের জন্য করো। যদি কোনো ভুল হয়, কারো কোনো দেশের যদি কোনো ভুল হয়, তার জন্য জাতিসংঘ আছে, আইসিসি আছে, সমস্ত প্রেসিডেন্ট আছে, গণ্যমান্য ব্যক্তিরা যারা আছে, তারা এটা বিবেচনা করবে, তারপর এটা সমাধান আসবে। যদি যদি সমস্ত প্রেসিডেন্ট যদি এটা সমাধান না আসে, তাহলে এটা একটা তোমার ন্যায়ভাবে যদি তোমার বিচার যদি না দেয়, তাহলে তুমি এটা পদক্ষেপ নিতে পারবা। এর আগে কোনো এই জাতিসংঘ ছাড়া, অনুমতি ছাড়া কোনো যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যারা প্রেসিডেন্ট আছে, যারা রাষ্ট্রপতি আছে, যারা জাতিসংঘের প্রধান আছে, তাদের অনুমতির বাইরে কোনো দেশের সাথে কোনো হামলা চালাতে পারবো না। এটা হলো সবচেয়ে বড় কথা। আর ইরান, আমেরিকা, ফিলিস্তিনি, গাজা সমস্ত যুদ্ধ বন্ধ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ফিলিস্তিনি, গাজা, মসজিদ আল আকসা এটা মুসলমানের জন্য। ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে দেব। ইসরায়েল ফিলিস্তিনি সীমানায় জানি না ঢুকতে পারে, এটা হলো সবচেয়ে বড় কথা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনি আমার সিনিয়র, সম্মান করি, ইজ্জত করি। আবারও বলছি, সুন্দরভাবে আমেরিকা সুপার পাওয়ার ছিল, সম্মানী একটা দেশ ছিল, ভালো একটা দেশ। জনগণ, পাবলিক আমেরিকার অত্যন্ত ভালোবাসতো আগে, এখন অতটা ভালোবাসে না, রেসপেক্ট করে না। কারণ কিছু ভুলের কারণে মানুষ কিছু সময় টাকা যদি লস হয়ে যায়, মানুষের ভালোবাসা যোগানের এটাই হলো সবচেয়ে বড় কথা। মানুষের ভালোবাসা যোগাইতে হবে। তো এই জিনিসটাই আমেরিকার পলিটিক্স ভুল করছে, রাজনীতি ভুল করছে, যার কারণে মুসলমানের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল ফার্স্ট টাইম এই যুদ্ধগুলো নিয়ে, এটাও সামাজিক কাজ, এক যখন অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এটা নেতানিয়াহু সম্মান করি, রেসপেক্ট করি। ইরানের উপরে কোনো হামলা যেন না হয়। ফিলিস্তিনি মসজিদ আল আকসা এটা মুসলমানের জন্য। এর বাইরে আজকে এই কথার বাইরে যদি কোনো যুদ্ধক্ষেত্রে কোনো যদি ফিলিস্তিনি লেবানন কোনো হামলা চালায় ইসরায়েল, তাহলে ইসরায়েল তোমার জন্য সমস্ত দেশে থেকে নিষেধা যাইব, সমস্ত কিছু প্রোডাক্ট সব স্টপ করে দেওয়া হবে। স্টপ, কোনো দেশের বিজনেস চলবে না, ইসরায়েলের কোনো প্রোডাক্ট, কোনো গালফ, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রির বিজনেস চলবে না। এটা হলো ফাইনাল ডিসিশন আজকের পর থেকে। এই কথাটা যেন মনে থাকে, মাথায় থাকে। নেতানিয়াহু নেক্সট টাইম আর কোন না এই বিষয়ে। আর একটা কথা, আরব কান্ট্রি যারা আছে তারা, তাদের সম্মান করি, শ্রদ্ধা করি সবাইকে। তারা তাদের যথেষ্ট সম্মান বজায় রাখছে। তো ইরান সমস্ত দেশের দিকে আরব সাগর খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সমস্ত দেশের সাথে বিজনেস চলবো ইরানের। ইরান পারমাণবিক বোম বানাইব, এটা হলে সবচেয়ে বড় কথা। কোনো দেশে হামলা চালাইলে মুসলিম কান্ট্রি, এই কোনো যদি মুসলিম কোনো নেক্সট টাইম যদি হামলা চালায়, তাহলে আগে জাতিসংঘের কাছে জানাইতে হবে এই বিষয়ে। তারপর জাতিসংঘ যদি বিচার না করতে পারে, তারপর থেকে ইরানের যা করণীয় ইরান করব, এটা হলো সবচেয়ে বড় কথা। আর জাতিসংঘের যে বিচার, অ্যান্টনি গুতেরেস প্রধান, বর্তমান বাংলাদেশের প্রধান খলিলুর রহমান খলিল, সে বেছে তাকে বলছি, জাতিসংঘের যে বিচার ন্যায়ভাবে সমস্ত দেশের জন্য, ধর্ম যেটাই হোক, আইন সবার জন্য সমান, এই জন্য বিচার সবার জন্য সমান জানি হয়। আর এই যুদ্ধক্ষেত্রে সমস্ত যুদ্ধগুলো বন্ধ করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আর আমি এমার্জেন্সিভাবে আমার হেল্প চাচ্ছি। আমি বিভিন্ন দেশে আমার বিজনেস আছে, প্লাস আমি সমস্ত দেশে যাব। আমি ফার্স্ট টাইম দুবাই আমার যদি প্রুফ ডকুমেন্টস লাগে, একটা ফেসবুক লগ হয়ে রয়েছে, ওইটার ওই পাসওয়ার্ড আমি জানি, একমাত্র আমি জানি ওই পাসওয়ার্ড কোথায়, কেমনি পাসওয়ার্ড, ওইটা কী করতে হইব এটা আমি জানি না। অতএব আমি কোনো মানুষের কাছে ছোটো হই না। আমার নিজের দক্ষতায়, আমার নিজের বুদ্ধি যতটুকু আছে অতটুক দিয়েই আমি চলাফেরা করি। আমি কারো কাছে মাথা নত করি না। এটা হলো সবচেয়ে বড় কথা। যদি আমি মাথা নত করি একমাত্র আমার আল্লাহর কাছে আর আমার মার কাছে, এটা হলো সবচেয়ে বড় কথা। নেক্সট টাইম আমি আমার জানি আর বলতে হয় না।
যে আমার জন্য কী করা লাগবে। আমি সমস্ত দেশে যাম, জাতিসংঘের কাছে, আইসিসির কাছে, আরব কান্ট্রি রয়্যাল ফ্যামিলির কাছে, সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ, আমি সমস্ত দেশে যাম ফাইনালিভাবে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে জানানোর জন্য, আমাকে হেল্প করার জন্য এমার্জেন্সিভাবে। আমার ব্যাংক ব্যালেন্স সবই আছে, আমেরিকান গোল্ডেন কার্ড, ভিআইপি কার্ড, সমস্ত কিছু আছে। আমার এই ডকুমেন্টস আমি আজকে যে আপলোড করলাম, 18-20 মিনিট হয়ে গেছে এই ভিডিও আপলোড করলাম, সমস্ত দেশে আমার নাগরিক আছে। আমি নাগরিক পাওয়া কোনো অন্যায় না, কোনো দেশে যদি নাগরিক হোক তাতে কোনো অন্যায় না, কোনো প্রবলেম নাই। আগে শুনতে হবে তার নিজের মুখের কথায়, নিজের মুখের কথায় তার কোনো ভুল আসেনি, কোনো অন্যায় আসেনি, তারপর হলে সে অপরাধী। এর আগে সে কোনো অপরাধী না। সে তার কাজ, যে কাজগুলো করতেছে এটা অপরাধী। যদি অপরাধী হয় 100 মানুষ রায় দিব, তারপর হইলে রায় হবে। যেটা বেশি রায় হবে ওইটা হইলে সঠিক হইব, আর যেটা কম রায় হইব ওইটা কোনো সঠিক হবে না। কে ভালো করছে কে খারাপ করছে এটা জনগণ পাবলিকের মাধ্যমেই ভোট হইব। এটাই হইলে সবচেয়ে বড় পাসওয়ার্ড, এটা হলো সবচেয়ে বড় কথা। তা আমি আমার যখন থেকে এই লাইফে আমার এই প্রপার্টির বিষয়ে আমি যখন থেকে বুঝতে পারছি, এতটুকু ভরসা আছে, আমি কখনো কোনো মানুষের খারাপ চাই নাই। আমার প্রমাণ চাইলে আমি চাক্ষুষ প্রমাণ দিতে পারব। আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো কারো ক্ষতি করি নেই। আমার জানা শোনা মধ্যে যে আমি আমার এই বিষয় নিয়ে জানার পরে আমি সবাইকেই সবসময় সমস্ত অপরাধ যারা করতেছে তাদের ভিডিও দিছি। তারপরে যদি তারা করে থাকে তার জন্য যাই থাকবো, যে প্রেসিডেন্ট করছে সেই অপরাধী থাকবো, আমি অপরাধী না। কারণ আমি তাদের ভালো করার জন্য বলছি। কোনো দিন মানুষ হত্যা, খুন খারাপি করার জন্য আমি কখনো কইরে বলিনি, কোনো খারাপ কাজে কোনো আমি বলিনি। এটা হলো সবচেয়ে বড় কথা। তো সবাই ভালো থাকবেন। সাধারণ একটা ছেলে অনেক কথাই বললো, AI 24-25 আমেরিকান পুলিশ ড্রাইভার ইন্টারন্যাশনাল, এটা আমি ভিআইপি সারা ওয়ার্ল্ড শেয়ার মার্কেট, যে আমার ফেসবুক অনলাইন। সবাই ভালো থাকবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভার, আল্লাহ হাফেজ, VIP।